মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজি মই তোমালোকক এলডিহাইড কিটন এণ্ড কাৰ্বক্সিলিক এচিড শিকাব ওলাইছোঁ। এলডিহাইড কিটন আৰু কাৰ্বক্সিলিক এচিডত আসাম হাই ছেকেণ্ডেৰী এডুকেশ্যন কাউন্সিলত টোটেল 8 মাৰ্কৰ প্ৰশ্ন আহিব আৰু ইয়াৰ চেপ্টাৰ নাম্বাৰ হৈছে 8। প্ৰথমতে আমি শিকিম এলডিহাইড কিটন আৰু কাৰ্বক্সিলিক এচিড কি বস্তু। এই এলডিহাইড কিটন আৰু কাৰ্বক্সিলিক এচিডক আমি কাৰ্বনিল মূলক থকা বুলি কওঁ, কাৰ্বনিল কম্পাউণ্ড বুলি কওঁ। যে এলডিহাইডে হওক কিটনে হওক CO চোৱা গোটেইকেইটাতে কি আছে তোমালোকৰ R আছে। যদি এইটো সাইডত মই H দিওঁ তেতিয়াহ'লে হৈ যাব এইটো এলডিহাইড। যদি মই এইটো সাইডত OH দিওঁ তেতিয়া হ'ব মোৰ কিটন। আৰু যদি এইটো সাইডত কাৰ্বন দিওঁ তেতিয়াহ'লে কাৰ্বন বা R মানে হৈছে নাম্বাৰ অফ কাৰ্বন, R দিলে হ'ব কিটন আৰু OH দিলে হ'ব কাৰ্বক্সিলিক এচিড। তাহলে কি হল, যত এইফালে চোৱা গোটেই কেইটাতে R আছে, এইফালে যদি H দিয়া ইয়াৰ নাম হয় এলডিহাইড, এইফালে যদি R দিও ইয়াৰ নাম হয় কিটন, আৰু যদি এইফালে OH দিও তাৰ নাম হয় কাৰ্বক্সিলিক এচিড। ডিফারেন্স কি? ডিফারেন্স চোৱা অনলি এইফালে এটা H থাকিলে তেতিয়াহ'লে ইয়াৰ নাম এলডিহাইড, R মানে নাম্বাৰ অফ কাৰ্বন, তো এইফালে নাম্বাৰ অফ কাৰ্বন থাকিব, বাট এইফালে নাম্বাৰ অফ যদি কাৰ্বন থাকে দুয়োফালে তেতিয়াহ'লে তাক আমি কম কিটন, আর একফালে যদি OH থাকে তাক কম কাৰ্বক্সিলিক এচিড। এটা কথা মনত ৰাখিবা, এলডিহাইড হল আৰু কাৰ্বক্সিলিক এচিড হলে এটা সাইড ব্লক থাকে, কাৰ্বন বাঢ়িব নোৱাৰে, এইটো সাইডৰ কাৰ্বন বাঢ়িব নোৱাৰে, কাৰ্বন সদায় এটা সাইডত বাঢ়িব, এইটো সাইড ব্লক থাকে কারণ H আছে, H দি ব্লক হৈ গৈছে, গতে আর কার্বন এইটো সাইডত বাঢ়িব। অনলি কিটন হলে কিন্তু দুইফালে তোমাৰ কার্বন বাঢ়িব পাৰে। যদি এইবিলাকৰ কেইটামান IUPAC নাম দেখা যাওক, সাপোজ মই প্ৰথম H ললো, H, ইয়াৰ নাম কি? এটা কার্বন আছে কাৰণে মিথ এক বান্ধনী আছে কাৰণে মিথেন, আর এই মূলকটো থাকিলে ইয়াৰ নাম হয় L, ইয়াৰ নাম হৈ গল মিথানেল। ইয়াৰ যেটো কমন নেম এটো হল ফর্মেলডিহাইড। এই ফর্মেলডিহাইড, ইয়াৰ IUPAC নাম হৈছে মিথানেল আৰু ইয়াৰ কমন নেম হৈছে ফর্মেলডিহাইড। যদি দুটা কার্বন হয়, দুটা কার্বন হলে হ'ব ইথ, এক বান্ধনী আছে কাৰণে N, ইথেন, আর এইটো থাকিলে আমাৰ হয় L, আর ইয়াৰ নাম কি হল ইথানেল। ইয়াৰ IUPAC কমন নেমটো কি? এচিটেলডিহাইড। তিনটা কার্বন হলে ইয়াক এনেকৈও লিখা যায়, তিনটা কার্বন হলে কি হব? প্রপ, যেহেতু কি এক বান্ধনী আছে N প্রোপেন আর এইটো থাকিলে হয় L, ইয়াৰ নাম হৈ গল প্রোপানেল। এনেকে যদি চাৰিটা দিও তেতিয়াহলে হ'ব বিউটানেল, পাঁচটা দিলে পেন্টানেল, ছটা দিলে হেক্সানেল। এনেকে আমি কি কৰিব পাৰিম? এলডিহাইড বিলাকৰ নামাকৰণ কৰিব পাৰিম। আশা কৰো তোমালোকে এনেকে লিখিব পাৰিবা, যিকোনো দিলে তোমালোকে লিখিব পাৰিবা। তো এইখিনি তোমালোকে লিখি লোৱা। তো আমাৰ এলডিহাইড আমি শিকিলো, এবার আমি শিকিম কিটন। কিটন হলে আমি জানো যে দুইফালে কার্বন বাঢ়িব পাৰে, তেতিয়াহ'লে চাবচোন এইফালে বাঢ়িলে CH3 COCH3। ইয়াক কি কম এতিয়া চোৱা, কেইটা কার্বন আছে? তিনটা কার্বন হ'ব প্রপ, যেহেতু কি এক বান্ধনী আছে N প্রোপেন, আর এইটো থাকিলে ইয়াক কয় অন, ইয়াৰ নাম কি হৈ গল? প্রোপানন। প্রোপ কিয়? তিনটা কার্বন, এক বান্ধনী আছে এখানে N, আর এইটো থাকিলে হয় অন, তাহলে প্রোপানন। ইয়ার কমন নামটো হৈছে এসিটন, হৈ গল। এই যে তিনটাতকৈ বেলেগ দিও কার্বন, সাপোজ এবার 4টা মান দিলো, এইবার কিন্তু নাম্বার মেনশন করব, মনে রাখবে 3টা পর্যন্ত অন কেই নাম্বার আছে দিব নালাগে, কিন্তু 3টাতকৈ বেশি কার্বন থাকলে দিব লাগিব। তো এইবার যদি এইফালৰ পৰা যা 1 2 3, এইফালৰ পৰা 1 2, তার মানে এইফালৰ পৰা আমি নাম্বারিং করব লাগিব, কিয়? কারণ এইফালৰ পৰা ওচৰত আমার CO2 পায়। তেতিয়াহ'লে 4টা কার্বন আছে কাৰণে বিউট, এক বান্ধনী আছে কাৰণে N, বিউটেন, আর 2 নম্বরত অন আছে, এইটো থাকলে আমার কি হয়? অন। তাহলে কি নম্বরত আছে? 2 নম্বরত কি হব? অন। ইয়ার নাম কি হল? বিউটেন 2 অন। তাতকৈ বেশি দিয়া,
ইয়ার নাম কি হবো টোটাল কার্বন আছে 1 2 3 4 5 5 মানে পেন যেহেতু এক বান্ধনী আছে এন পেন্টেন কেই নাম্বারত কিরণ আছে এইফালৰ পৰাও 3 এইফালৰ পৰাও 3 এটা দিলেই হল 3 অন এটো থাকলে কি হয় অন হয় তাহলে কেই নাম্বারত আছে 1 2 3 4 5 তো 3 নাম্বারত আছে গতিকে প্রোপেন পেন্টেন এটো হল 3 পেন্টেন 3 অন তো আশা কৰো তোমালোকে বুজি পালা এনেকা যি দিব তোমালোকে হিচাপত লিখি কেনে কাৰণ কেই নাম্বাৰ পজিশনত কিটনটো আছে তোমালোকে দিলে হৈ যাব তো এনেকে তোমালোকে কি লিখিব পাৰিবা কিটন বিলাকৰ নাম বিলাক লিখিব পাৰিবা এতিয়া মই লাস্ট আহ কাৰ্বক্সিলিক এসিড যদি থাকে সাপোজ মই এটো দিলু ইয়াত কেইটা কার্বন আছে এটাই আছে এটার কারণে মিথ আর এক বান্ধনী আছে এখানে মিথেন আর এইটু থাকলে হয় ওইক অ্যাসিড ইয়ার নাম কি হয়ে গেল মিথানোইক অ্যাসিড ইয়ার আইইউপিএসি কি আইইউপিএসি নাম মিথানোইক অ্যাসিড কমন নেমটো কি ফর্মিক অ্যাসিড এটাত বেশি কার্বন দেওয়া যায় CH3COOH তাহলে কি হবে দুটা কার্বন আছে এখানে ইথ এক বান্ধনী আছে এখানে এন ইথেন আর এইটু থাকলে হয় ওইক অ্যাসিড তাহলে কি হবে ইথানোইক অ্যাসিড এই ইথানোইক অ্যাসিডের একটা কমন নেম হইছে এসিটিক অ্যাসিড এনেকা দুটাতকে বেশি দিবা পারা সাপোজ মই তিনটা দিলু তিনটা থাকলে কি হবে তিনটা খানে প্রপ যেহেতু এক বান্ধনী আছে এন প্রোপেন এইটু থাকলে হয় ওইক অ্যাসিড তাহলে এর নাম কি হয়ে গেল প্রোপানোইক অ্যাসিড তো আশা করি তোমালোকে বুঝি পালা এনেকা 4টা হলে বিউটানোইক অ্যাসিড 5টা হলে পেন্টানোইক অ্যাসিড 6টা হলে হেক্সানোইক অ্যাসিড তো এনেকে আমি কি করব পাৰিম লিখিব পাৰিম তো থুলমূলকে মই কেইটামান আইইউপিএসি দিলু আৰু আইইউপিএসি এর মোৰ কিটা ভিডিও আছে তোমালোকে এই ভিডিওটো চালে আৰু ডিটেইলছত বুজি পাবা তো এইখিনি হল চ্যাপ্টার 2 নামটো আৰু তাৰে কেইটামান মই আইইউপিএসি নাম শিকালো এই চ্যাপ্টাৰত কেইটামান তোমালোকে কমন নেম জানি থলে ভাল যেনেকুৱা এইটো এটা ইয়ার নাম এসিটোফিনন আৰু যদি বেনজিনৰ লগত দুইফালে বেনজিন মাজত কিটন থাকে তাক আমি কম বেনজোফিনন যদি এনেকে দিও এর নাম কি সেলিসাইলেলডিহাইড যদি CH ডাবল বন্ড CH দিও ইয়ার নাম কি হবো ইয়ার নাম হবো সিনামেলডিহাইড এই কেইটামান তোমালোকে আইইউপিএসি নাম জানি থবা তো আৰু যদি মই এনেকে দিও সাইক্লোহেক্সেন তার লগত তাহলে কি হবো সাইক্লোহেক্সেন কার্বেলডিহাইড কার্বেলডিহাইড তো এই কেইটামান তোমালোকে পাৰিলে অলপমান মনত ৰাখি থবা 2-4টা তো এইখিনি হল আমাৰ আইইউপিএসি নেম আৰু কেইটামান কমন নেম এতিয়া মই এনসিআরটি কিতাপত কেইটামান প্ৰশ্নমালা দিছে চোৱা তোমালোকে 12.1 আৰু নতুন কিতাপ হলে হ'ব 8.1 কি দিছে নিম্নোক্ত যৌগবোৰৰ গঠন সংকেত লিখা নাম্বার দিছে আলফা মিথক্সি প্রোপিওনেলডিহাইড এটা কমন নেম তো কি দিছে আলফা মিথক্সি প্রোপিওনেলডিহাইড ইয়ার আইইউপিএসি নাম কি হবো সরি ইয়ার তেতিয়াহলে স্ট্রাকচারটো কেনেকা হবো আলফা মিথক্সি প্রোপ মানে কেইটা কার্বন 3টা আলফা মিথক্সি
যিকোনো ফাংশন যিটো কাৰ্বন লাগে সেইটোৰ নাম আলফা ইয়াত এটা মিথক্সি দিব গৈছে আলফা মিথক্সি এইটোৰে নাম হল আলফা মিথক্সি প্ৰপিঅনেলডিহাইড এইটো কমন নেম হিচাপে দিছে আলফা মিথক্সি এইটো হল যিকোনো ফাংশনাল গ্ৰুপ যিটো কাৰ্বন লাগে সেইটোৰ নাম আলফা এই আলফা OCH3 থাকলে তাক কয় মিথক্সি প্ৰপিঅনেলডিহাইড এইটো প্ৰপেন আৰু তাৰ লগত এলডিহাইড ইয়াকে কয় প্ৰপিঅনেলডিহাইড 2 নম্বৰত কি দিছে 3 হাইড্ৰক্সি বিউটানেল 3 হাইড্রক্সি বিউটানেল এবার কি আইইউপিএসি নামে দিছে বিউটানেল বিউট মানে কেইটা কার্বন 4টা এলডিহাইড থাকলে এল 3 হাইড্রক্সি 1 2 3 ইয়াতে কি হবে একটা ওএইচ হবে হাইড্রোজেন ফিল আপ করে দিয়া ইয়ারে নাম হই গল 3 হাইড্রক্সি 1 2 3 ওএইচ যেতিয়া পাওয়ার কমি যায় তেতিয়াহলে তার নাম কি হয়ে যায় হাইড্রক্সি হয়ে যায় তো ইয়ারে নাম হল 3 হাইড্রক্সি বিউটানেল নেক্সট 3 নম্বরত কি দিছে 2 হাইড্রক্সি সাইক্লোপেন্টেন কার্বেলডিহাইড 3 নম্বরত দিছে 2 হাইড্রক্সি সাইক্লোপেন্টেন কার্বেলডিহাইড 2 হাইড্রক্সি সাইক্লোপেন্টেন কার্বেলডিহাইড তো প্রথমতে আমি এটা সাইক্লোপেন্টেন আঁকিম এটা হল সাইক্লোপেন্টেন কার্বেলডিহাইড মানে এলডিহাইড বুঝছে এটা হল সাইক্লোপেন্টেন এই যে 1 2 3 4 5 সাইক্লোপেন্টেন কার্বেলডিহাইড মানে এলডিহাইড 2 হাইড্রক্সি 1 2 ইয়াতে এটা কি হবে OH ইয়ারে নাম হল 2 হাইড্রক্সি 1 2 2 হাইড্রক্সি সাইক্লোপেন্টেন কার্বেলডিহাইড মানে CHO তার পিছত কি দিছে 3 নাম্বার হল 4 নম্বরত কি দিছে 4 নম্বরত দিছে 4 অক্সো পেন্টানেল 4 অক্সো পেন্টানেল এই আইইউপিএসি নামবিলাক তোমালোকে যদি ডিটেইলছ জানিব খোজা তেতিয়াহলে মোৰ এটা ভিডিও আছে আইইউপিএসি নামৰ তাতে তোমালোকে গৈ ভালকে চাব পাৰিবা পেন্টানেল পেন মানে কেইটা কাৰ্বন 5টা 1 2 3 4 5 4 অক্সো পেন্টানেল তো এলডিহাইড 1 2 3 4 4ত কি আছে অক্সো মানে হল কিটোন CH3 দিয়া ইয়াতে নালাগে দুটা এই অক্সো মনত রাখিবা যদি CHO আর CO থাকে তেতিয়াহলে অ্যাকর্ডিং টু আইইউপিএসি নেম যেটো তোমার পাওয়ার বেশি হেতু ঠিকে থাকিব আর যেটোর পাওয়ার কম ইয়ার নামটো চেঞ্জ হয়ে যাব তো ইয়াত কিটোনৰ পাওয়ার কম গতিকে কিটোনৰ নামটো চেঞ্জ হয়ে যায় কি হয় অক্সো হয় কিটোন যেতিয়া অকলে থাকে তার নাম হয় কিটোন কিন্তু ইয়াৰ যদি পাওয়ারটো কমি যায় মই কৈয়ে থাকো যে এখন দেশত এটাহে ৰজা থাকিব বাকি সব প্ৰজা ই সিও যেতিয়া ৰাজা থাকে তেতিয়া ইয়াৰ নাম হয় কিন্তু সিওতকৈ যেতিয়া CHO পাওয়ার বেশি হয়ে যায় হি রাজা হয় ই প্রজা হয় প্রজার নামটো চেঞ্জ হয়ে যায় ইয়ার নাম কি হল অক্সো 1 2 3 4 5 এই 4 অক্সো পেন্টানেল এটো হল আমার 4 নাম্বার প্রশ্নের অ্যানসার নেক্সট 5 নম্বরত কি দিছে 5 নম্বর দিছে ডাই সেকেন্ডারি বিউটাইল কিটোন এটা একটা কমন নেম ডাই সেকেন্ডারি বিউটাইল কিটোন তো কিটোন দিছে আর ডাই সেকেন্ডারি বিউটাইল তো সেকেন্ডারি বিউটাইল হলে কি হবে এইটো হয়ে যাব 1 2 3 4 সেকেন্ডারি কেনে গম পালা এই যেটো কার্বন আছে হি সোয়া দুটা কার্বন হল লাগছে এইটোৰ লগত লাগছে এইটোৰ লগত সেইকাৰণে সেকেন্ডারি তো এটা হল ইফালেও দিব লাগিব এটা কারণ ডাই সেকেন্ডারি কইছে এইটো ডাই সেকেন্ডারি এটা সেকেন্ডারি বিউটাইল এই 1 2 3 4 এটা বিউটাইল কেনেকা বিউটাইল সেকেন্ডারি কেনে গম পালা এই কার্বনটো ইয়াৰ লগত লাগছে ইয়াৰ লগত লাগছে
ইয়াৰ নাম হল ডাই সেকেন্ডাৰী বিউটাইল কিটন, এইটো এটা কমন নেম আছিল। আৰু লাষ্ট 6 নম্বৰত দিছে 4 ফ্লুৰো এচিটোফিনন। তো অলপ আগত আমি এচিটোফিনন মই দিছিলো তোমালোক। এচিটোফিনন কি আছিল? এই ব্যঞ্জনৰ লগত যদি COCH3 লাগে তাক কয় এচিটোফিনন। ইয়াক যদি আমি 1 ধৰো তাহলে 2 3 4, এই 4ত কি হবে? এটা ফ্লোরিন দিব লাগিব, F দিব লাগিব ফ্লোরিন। তাহলে ইয়াৰ নাম কি হৈ গল? 4 ফ্লুৰো এচিটোফিনন। এই এনসিআরটি কিতাবত তোমালোকে চাবা, পুৰণা কিতাবত 12.1 আৰু নতুন কিতাবত 8.1ত যিকেইটা প্ৰশ্ন আছে এই প্ৰশ্নকেইটা মই তোমালোকক সলভ কৰি দিলো। আশা কৰো তোমালোকে এইবিলাক বুজি পালা। আৰু এতিয়া আমি চাম এলডিহাইড আৰু কিটনৰ প্ৰস্তুত প্ৰণালী। কি চাম? এলডিহাইড আৰু কিটনৰ প্ৰস্তুত প্ৰণালী। এলডিহাইড আৰু কিটনৰ প্ৰস্তুত প্ৰণালী। কিটনৰ প্ৰস্তুত প্ৰণালী, এলডিহাইড আৰু কিটনৰ প্ৰস্তুত প্ৰণালী আমি এতিয়া শিকিম। 1 নম্বৰত মই দিও কি দিও? এলকহলৰ জাৰণৰ দ্বাৰা। এলকহলৰ জাৰণৰ দ্বাৰা। এলকহলৰ জাৰণৰ দ্বাৰা মই কি কৰিব পাৰো? এলডিহাইড আৰু কিটন বনাব পাৰো। কেনেকে? সাপোজ মই এটা প্ৰাইমাৰী এলকহল ললো, এইটো এটা প্ৰাইমাৰী এলকহল, ইয়াৰ লগত যদি CrO3 দিয়া যায় তেতিয়াহলে কি হব? অ্যাটেনশন, যেতিয়া জাৰণ হব তেতিয়া ইয়াৰ পৰা দুটা H গুচি যাব। তোমালোকে জানা জাৰণ বিক্ৰিয়া মানে হাইড্ৰোজেন গুচি যোৱা আৰু অক্সিজেন যোগ হোৱা। কেতিয়া হাইড্ৰোজেন গুচি যাব আৰু কেতিয়া অক্সিজেন যোগ হ'ব মনত ৰাখিবা। যদি O ৰ লগত H থাকে তেতিয়াহলে মনত ৰাখিবা ইয়াৰ পৰা H গুচি যাব, আৰু যদি O ৰ লগত H নাথাকে তেতিয়াহলে মনত ৰাখিবা অক্সিজেন যোগ হৈ জাৰণ হ'ব। ইয়াৰ লগত O ৰ লগত H আছে তেতিয়াহলে H গুচি যাব। কেইটা H গুচি যাব মনত ৰাখিবা? যদি O ৰ লগত H থাকে আৰু ইয়াতে O থাকা কিবা থাকে তেতিয়াহলে দুটা H গুচি যাব। কেইটা গুচি যাব? দুটা। কৰ পৰা? যেটো O ৰ লগত H আছে হেতুৰ এটা, আৰু এটা তাৰ লগত যেটো কাৰ্বন লাগি আছে তার এটা। তাৰ মানে ইয়াৰ পৰা এটা গুচি যাব, ইয়াৰ পৰা এটা গুচি যাব। তেতিয়াহলে কি হ'ব? CH3, ইয়াৰ পৰা এটা H গুচি যাব, ইয়াৰ পৰা এটা গুচি যাব, থাকিল কি ইয়াতে CH, আৰু ইয়াত বাকি থাকিল O। এইটোই আমাৰ হৈ গল এলডিহাইড। তাহা করে বুঝি পালা? ইয়াৰ পৰা এটা H গুচি গেছে, ইয়াৰ পৰা এটা H গুচি গেছে, তাহলে ইয়াত আছে CH, ইয়াত আছে O, এটু মিলি CHO হয়েছে। তার মানে আমি আলটিমেটলি কি পালো? এলডিহাইড পালো। এটা যদি আমি সেকেন্ডারি অ্যালকোহল এটা লও, এটু একটা সেকেন্ডারি অ্যালকোহল ললো, তেতিয়াহলে কি পাম চোৱা? একেই নিয়ম, যেহেতু ওর লগত H আছে সেকেন্ডারি হবলে হলে ইয়াতে এটা H লাগব কি 1 2 3 4। এটা সেকেন্ডারি অ্যালকোহল, এটু ইয়ার পৰা যদি আমি CrO3 দিও তেতিয়াহলে কি হ'ব? ইয়াৰ পৰা এটা H গুচি যাব, ইয়াৰ পৰা এটা গুচি যাব, তেতিয়াহলে কি হ'ব? CH3C CH3, ইয়াত থাকিল O, O তো আৰু সিঙ্গল থাকব নোৱাৰে, তাৰ মানে তোমাৰ এটা ডাবল বন্ড হৈ যাব। আলটিমেটলি আমি কি পালো? এটা কিটোন পালো। ইয়াৰ পৰা এটা H গুচি গল, ইয়াৰ এটা গুচি গল, ইয়াত CH3 আছে ঠিক আছে, ইয়াত O থাকিল, এই O2 কি হ'ব? ডাবল বন্ড O হ'ব, কারণ O কেতিয়াও সিঙ্গল নাথাকে। এটা তুমি টারশিয়ারি অ্যালকোহল লোৱা, ইয়াৰ লগত CrO3 দিয়া, এইবার আমার নিয়মটো কি আছিল? ওর পৰা এটা H যাব আর O লাগি থাকা কার্বনটোৰ পৰা H যাব, ইয়াৰ পৰা H আছে কি? নাই, তার মানে এইটো আমার কি নহব? জারণ বিক্রিয়া নহব। তাহা করে বুঝি পালা? টারশিয়ারি অ্যালকোহলে জারণ বিক্রিয়া নেদেখাব। কিয়? কারণ ইয়ার O ঠিকই H আছে কিন্তু ইয়াত তো H নাই, তার মানে টারশিয়ারি অ্যালকোহলৰ লগত এই বিক্রিয়াবিলাক নচলিব। তেতিয়াহলে আমি প্রাইমারি অ্যালকোহল দিলে কি পাও? এলডিহাইড পাও, আৰু সেকেন্ডারি অ্যালকোহল দিলে কিটোন পাও। তোমালোকে এই CrO3 ঠাইত PCC দিলেও হ'ব, PCC। সাপোজ এটু এটা অ্যালকোহল ললো, এটা সাপোজ এটা ডাবল বন্ড দিলো, ইয়াতে ডাবল বন্ড দিলো CH2OH, ইয়াৰ লগত তুমি PCC দিও, PCC মানে হৈছে পিৰিডিনিয়াম ক্লোৰোক্ৰোমেট, ইটো এটা ভাল অক্সিডাইজিং এজেন্ট। ইয়াৰ লগত যদি দিও তেতিয়াহলে কি হ'ব? একেই কথা, যেহেতু অক্সিডাইজিং এজেন্ট, এই ইয়াৰ পৰা এটা H গুচি যাব, ইয়াৰ পৰা এটা গুচি যাব, তেতিয়াহলে কি হ'ব? CH3 CH ডাবল বন্ড CH, এতে ইয়াৰ পৰা এটা H গুচি যাব, ইয়াৰ পৰা এটা গুচি যাব, তেতিয়াহলে ইয়াত থাকিল কি C, ইয়াত
এটা H থাকিব আর ইয়াত এটা O থাকিব, O তো আৰু সিঙ্গল না থাকে সেইকাৰণে ইয়াক এনেকাও লিখা যায় এনেকাও লিখা যায়। এনেকে হল ইয়াৰ পৰা এটা H গুচি গল, তাৰ মানে এটা ডাবল হ'ব, সেইকাৰণে ডাবল বন্ড হচ্ছে। এইটো খালি মই এনেকে সিধাকে ভালকে লিখছো, আৰু ইয়াৰ পৰা এটা H গুচি যাব যেহেতু দুটা আছিল সেইকাৰণে বৰ্তমান এটা আছে। তো এনেকেও আমি কি কৰিব পাৰো, পিসিসি ইউজ কৰিও এলকহলৰ পৰা কি বনাব পাৰো, এলডিহাইড বা কিটোন বনাব পাৰো। সেম কথা যদি মই সেকেন্ডারি এলকহল লও, এই ক্রোমিক ইয়াৰ জায়গাত যদি মই পিসিসি দিও তেতিয়াও কিন্তু আমি কি পাম, কিটোন পাম। তো এনেকে আমি এলডিহাইড আৰু কিটোন এলকহলৰ জাৰণৰ দ্বাৰা আমি বনাই লব পাৰি। আশা কৰো তোমালোকে বুজি পালা যে এলকহলৰ জাৰণৰ দ্বাৰা আমি কি বনাব পাৰো, এলডিহাইড আৰু কিটোন বনাব পাৰো। 2 নাম্বার আমি শিকিম এলকহলৰ হাইড্রোজেন অপহৰণৰ দ্বাৰা, অপহৰণৰ দ্বারা। তো এইবার কি হবো, এলকহলত যে হাইড্রোজেন আছে একই কথা, এলকহলৰ হাইড্রোজেন অপহৰণৰ দ্বারা আমি কি কৰিব পাৰো, এলডিহাইড আৰু কিটোন বনাব পাৰিম। কেনেকে, সাপোজ মই এটা প্ৰাইমাৰী এলকহল ললো CH3CH2OH, ইয়াৰ লগত যদি মই কপাৰ আৰু 573 কেলভিন দিও তেতিয়াহলে কি হব চোৱা, একই কাহিনী, ইয়াৰ পৰা হাইড্রোজেন গুচি যাব লাগিব, হাইড্রোজেন গুচি যাব হলে দুটা হাইড্রোজেন গুচি যাব, কোৰ পৰা হাইড্রোজেন গুচি যাব, এটা হৈছে ওৰ পৰা আৰু এটা হৈছে ও লাগি থকা কাৰ্বনৰ পৰা, দুটা এচ গুচি যাব, আগৰ নিচিনা একে হ'ব, তেতিয়াহলে CH3C, ইয়াৰ পৰা এটা এচ, ইয়াৰ পৰা এটা গেছ থাকিল, ইয়াতে ডাবল বন্ড কেনেকে, এই এচ গুচি গল, ও তো আৰু অকলে নাথাকে, ও সদায় ডাবল হৈ থাকে, গতিকে আমি এটা ডাবল বন্ড দিব লাগিব। আর ইয়ার পরে তো অলরেডি একটা এস গুছি গেছে, ইয়ার পরে একটা এস, ইয়ার পরে দুটা এস গুছি যাব, গতিকে থাকিল একটা এস, এই দুটা আছিল, ইয়ার পরে একটা এস, ইয়ার পরে একটা এস গুছা দুটা গুটি গেছে, গতিকে আমার এলডিহাইড হল। এটা আমি সেকেন্ডারি অ্যালকোহল লও, সেকেন্ডারি অ্যালকোহল লও, এইবারও যদি মই কপাৰৰ লগত 573 কেলভিন দিও তেতিয়াহলে মোৰ কি হৈ যাব, একে কাহিনী, তিনটা কার্বন আছে আমি লিখি ললো, তেতিয়াহলে আমার কাম কি, ওর পৰা এটা এইচ যাব আর ও লাগি থকা কার্বনের পৰা এইচ যাব, তাহলে ইয়াৰ পৰা এইচ গলে ও তো আর সিঙ্গল না থাকে, তার ডাবল বন্ড হবো, আর ইয়ার পৰা এইচ টু গুছি গেছে, গতিকে হাইড্রোজেন ফিল আপ করলে ইয়াত তিনটা, ইয়াত তিনটা, এই CH3 ঠিক আছে। গতিকে আমি কি পালো, এবারও কিটোন পালো। এবারও এটা টারশারি অ্যালকোহল লয়, তোমালোকে চাব পারা কি হয়, এইটো এটা টারশারি অ্যালকোহল, ইয়াৰ লগত যদি কপাৰ আৰু 573 কেলভিন দিয়া, আমাৰ নিয়ম কি, নিয়ম হৈছে ওৰ পৰা এটা এইচ যাব লাগিব আৰু ও লাগি থকা কাৰ্বনৰ পৰা এইচ যাব লাগিব। সো এইবাৰ ইয়াতে কি নাই, এইচ নাই, গতিকে যেহেতু এইচ গুচি যাব নোৱাৰে, তাৰ মানে এই বিক্ৰিয়াটোৰ দ্বাৰা ইয়াত এলডিহাইড বা কিটোন বনোৱা সম্ভৱ নহব। তো আশা কৰো তোমালোকে বুজি পালা। তো এলকহলৰ হাইড্রোজেন অপহৰণৰ দ্বাৰাও আমি কি কৰিব পাৰো, এলডিহাইড বা কিটোন বনাব পাৰো। এইটো এটা এলডিহাইড হল, এইটো এটা কিটোন হল। তো আশা কৰো তোমালোকে বুজি পালা যে এলকহলৰ হাইড্রোজেন অপহৰণৰ দ্বাৰা আমি কি বনাব পাৰো, তেতিয়াহলে এলডিহাইড অথবা কিটোন বনাব পাৰো। নেক্সট এটা প্রসেস আছে যেটো অলরেডি তোমালোকে ফার্স্ট ইয়ারত পঢ়ি আইছিলা। এই প্রসেসটো কি আছিল, 3 নাম্বার আমি দিম এলকহলৰ বা এলকিনৰ দিও আমি, এলকিনৰ ওজোনোলাইসিসৰ দ্বাৰা, ওজোনোলাইসিস, লাইসিস, এলকিনৰ ওজোনোলাইসিসৰ দ্বাৰা, এইটো ফার্স্ট ইয়ার হাইড্রোকার্বন চেপ্টারত তোমালোকৰ আছিল। কেনেকে পাৰিম, অ্যাটেনশন, যিকোনো এটা এলকিন লোৱা তোমাৰ ইচ্ছা মতে যি মন যায়। সাপোজ মই প্ৰথমতে দুটা কার্বন থাকা ললো, দুটা কার্বন থাকা ললো, ইয়াৰ লগত যদি মই O3 ৰিয়েক্ট কৰো, অ্যাটেনশন এটা বস্তু লক্ষ্য কৰিবা, যি দুটা কার্বনৰ ডাবল বন্ড লাগিছে তোমালোকে সেই কার্বন দুটা নে লিখি লবা, বাকি কার্বনৰ লগত আমাৰ কোনো মতলব নাই, যি দুটা কার্বনৰ ডাবল বন্ড লাগিছে সেই কার্বন দুটা লিখি লবা। এই লিখি লৈ সাপোজ মই যে দুটাত লাগিছে দুটাত 1 আর 2 সৰু সৰুকে দি লম, 1 আৰু 2, এই 1 আৰু 2 নাম্বার কার্বনত ও আছে কেইটা, ইয়াত তিনটা, এনেকে এটা তিনটা দি লবা, এই তেনেকা তিনটা দি দিলো। এটা তোমালোকে জানা কার্বনৰ যোজ্যতা 2, সরি কার্বন 4, গতিকে ইয়াত 2 হৈ আছে, গতিকে ইয়াত 2 দিব লাগিব, ইয়াত 2 আছে 2 দিব লাগিব। এতিয়া ইয়াত আছে কি, দুটা এইচ আছে, ইয়াত এটা দিয়া, ইয়াত এটা দিয়া, ইয়াত কেইটা এইচ আছে, দুটা এইচ আছে, ইয়াত এটা দিয়া, ইয়াত এটা দিয়া। ইয়াৰ লগত যদি জিংকৰ গুড়ি আৰু পানী দিয়া যায় তেতিয়াহলে কি হব জানা না, এই বস্তুটো এনেকা ভাঙিব, এই বস্তুটো এনেকা ভাঙিব, আৰু এই যেটো ও থাকে এটা জিংকৰ লগত গুচি যাব। তাহলে 1 নাম্বার কার্বনত যেটো আছে, 1 নাম্বার কার্বনত কি আছে, এটা হল CO, CO তো আর অকলে না থাকে, সেইখানে ডাবল বন্ড, দুই ফালে দুটা এইচ আছে, দুই ফালে দুটা এইচ দিয়া। 2 নাম্বার কার্বনটো আকৌ লিখি ললা, 2 নাম্বার কার্বনত কি আছে, CO, ও তো আর অকলে না থাকে, CO, দুই ফালে দুটা এইচ আছে, বাস এটুৱে হল তোমালোকৰ এনসার।
এতিয়া যদি কোৱা O2 কত গ'লে O2 জিংকৰ লগত গুচি যাব, গতিকে Z10 হ'ব। এইটোৱে হ'ল তোমালোকৰ এনসাৰ। আশা কৰো বুজি পালা কেনেকে হ'ল, যি দুটা কাৰ্বনৰ ডাবল বন আছে সেই দুটা কাৰ্বন লৈ ইয়াত তিনটা O আছে নহয়, এটা এনেকা দিলা, দুটা তলত দিলা, দি কেনে এইটোক এনেকা ভাঙি দিবা। যদি জিংকৰ গুৰি আৰু পানী দিয়া যায় তেতিয়াহ'লে এক নম্বৰ কাৰ্বনত দুটা H এটা O, এই দুটা H এটা O, O আর সিঙ্গল না থাকে ডাবল হৈ গ'ল। ঠিক তেনেকে ইয়াতো দুইফালে দুটা H আছে, CO, এই CO। দুটা কি পালো আমি, ফর্মেলডিহাইড বা মিথানেল পালো। এইটো এটা এলডিহাইড, ফর্মেলডিহাইড বা মিথানেল পালো। তো আশা কৰো তোমালোকে এটা বুজি পালা। এইবাৰ যদি মই দুটাতকৈ বেশি কার্বন লও, আগৰবাৰ দুটা কার্বন লৈছিলে, দুটাতকৈ বেশি ললো, সাপোজ CH3CH ডাবল বন্ড CH, এইটো এটা অ্যালকেন ললো। ইয়াৰ লগত যদি মই O3 ৰিয়েক্ট কৰো, নিয়ম কি আছিল মই কৈছিলো, এক নম্বৰ কার্বন দুই নম্বৰ কার্বন আইডেন্টিফাই কৰিলে লৈ কেনে এই দুটা কার্বন তোমালোকে লিখিলো, এইটো এক নম্বৰ দুই নম্বৰ। এই দুটা কার্বনত আমি কি দিম, O3, O তিনটা আছে এনেকা লগাই দিলা, ইয়াত এটা হ'ব, ইয়াত এটা, তিনটা O লগাই দিলো। এতিয়া কার্বনত যদি 4, ইয়াতো দুটা দাগ, ইয়াতো দুটা দাগ। এতিয়া এক নম্বৰ কার্বনত আছে কি, দুটা H আছে, আপনি ইয়াতে এটা H, ইয়াতে এটা H। দুই নম্বৰ কার্বনত কি আছে, এটা H, এটা আছে CH3, এটা H, এটা CH3। এনেকা নহয় যে ইয়াতে CH3 দিছ, ইয়াতো CH3 দিব পাৰা, তেতিয়া H2 ইয়াত হ'ব। ইয়াৰ লগত যদি মই জিংকৰ গুৰি আৰু পানী দিও, তেতিয়া কি হ'ব, এই এক নম্বৰ কার্বনত কি আছে, এই বস্তুটো এনেকা ভাঙিব, এই বস্তুটো এনেকা। তাহলে এক নম্বৰ কার্বনত কি আছে, দুইফালে H আছে, দুইফালে H আছে, আৰু ইয়াতে এটা O আছে, এই যে ডাবল বন্ড O হল না। এতিয়া দুই নম্বৰ কার্বনত কি আছে, দুই নম্বৰ কার্বনটা আমি লিখিলো, এইটো তো O হবই, ইয়াতে আছে H, ইয়াতে আছে CH3, ইয়াতে H দিলো, ইয়াতে CH3, এনেকা তুমি H2 ইয়াত দিলে এইফালে CH3 দিবা, হৈ গল। আলটিমেটলি আমি কি পালো, এবাৰ ইথানেল পালো, দুটা কার্বন আছে ইথানেল, এটো মিথানেল বা ফর্মেলডিহাইড। তো আলটিমেটলি আমি কি পালো, এলডিহাইড পালো। তো আশা কৰো বুজি পালা, যি দুটা কার্বনৰ ডাবল বন্ড আছে সেই দুটা কার্বন মই ইয়াতে লিখিছো 1 আৰু 2, 1 আৰু 2, তিনটা O আছে, ওপৰত এটা তলত দুটা। জিংক আৰু পানী দিলে এইটো এটা ভাগ, এইটো এটা ভাগ হ'ব। এই ভাগত কি থাকিল, C ডাবল বন্ড O HH, C ডাবল বন্ড O HH। এই ভাগত কি থাকিল, CH3 CH3 ডাবল বন্ড O ডাবল বন্ড O। আশা কৰো তোমালোকে এনসারটো বুজি পালা। এটা যে তিনটাতকৈ বেশি কার্বন দিও তেতিয়াহলে কি হ'ব চোৱা, তিনটাতকৈ বেশি কার্বন দিলো, তোমালোকে এনেকে ঘৰত বহি বহি লিখি থাকিব পাৰিবা, CH3 ডাবল বন্ড CH3, এবাৰ বেশি কার্বন দিছো। ইয়াৰ লগত যদি মই O3 দিও তেতিয়াহলে কি হ'ব, নাম্বার আমি কি কৰিব লাগিব, যি দুটা কার্বনৰ ডাবল বন্ড আছে আমি সেই ফালৰ পৰা যাব লাগিব। এইটো নহয় তুমি এই ফালৰ পৰা দিব পাৰা, তোমাৰ ইচ্ছা, এইটো কোনো নিয়ম নহয়, তোমালোকৰ ইচ্ছা। তো 1 আৰু 2 দিলো, তেতিয়াহলে ইয়াতে এটা কার্বন, ইয়াতে এটা কার্বন, 1 আৰু 2 নম্বৰ কার্বনত আমি কি দিলো, O দিলো, বুঝছে। এইবিলাক তোমালোকে 1 2 দি ল'ব নালাগে, এইবিলাক মই তোমাক বুজাৰ কাৰণে দিছো, এইবিলাক পৰীক্ষাত কিন্তু নিদিবা। তো 1 আৰু 2 দিলো, এতিয়া তোমালোকে জানা কার্বনত যদি 4, আগৰ নিচিনাকে। এতিয়ালে 1 নম্বৰ কার্বনত আছে কি, দুটা CH3, তাহলে ইফালো এটা CH3, 2 নম্বৰ কার্বনত এইটো সাপোজ মনে মনে 1, এইটো 2, 2 নম্বৰ কার্বনত কি আছে, এটা H, এটা CH3, এটা H, এটা CH3, হৈ গ'ল। এই দি এটা H, এটা CH3, এটা H, এটা CH3। 1 নম্বৰত কি আছিল, দুটাই CH3, দুটাই CH3। ইয়াৰ লগত যদি জিংকৰ গুৰি আৰু পানী দিয়া যায়, তোমালোকে নিজে গম পাইছা কি হ'ব, এইটো এটা ভাঙিব, এইটো এটা ভাঙিলে কি হ'ব। এতিয়া 2 নম্বৰ 1 নম্বৰ কার্বনত কি আছে, এটা C লগত দুটা CH3, তার মানে ইফালে এটা CH3 দিলো, ইফালে এটা CH3, আর C লগত কি হ'ব, ডাবল বন্ড হ'ব, এটা হলো 1 নম্বৰ কার্বন। 2 নম্বৰ কার্বনত কি আছে, এটা H, এটা CH3, 2 নম্বৰ কার্বনত এটা H আৰু এটা CH3, আৰু ইয়াতে কি আছে, ডাবল বন্ড, গতিকে ডাবল বন্ড। তো এইটো হল 2 নম্বৰ কার্বন। তো বুজি পালা, 2 নম্বৰ কার্বনত কি আছিল, এটা HCH3CO, এটা HCH3CO, আৰু 1 নম্বৰত কি আছিল, দুইফালে CH3 আৰু CO C তোৰ অকলে নাথাকে, O এখানে ডাবল বন্ড হ'ল। তো আশা কৰো তোমালোকে বুজি পালা। তো এনেকে ঘৰত বহি বহি তোমালোকে নিশ্চয় এলকিনৰ পৰা এলডিহাইড, চোৱা ইয়াত এলডিহাইড হৈছে, কিটন হৈছে, এইটো হল প্ৰপানন, এইটো হৈছে ইথানেল। তো এনেকে আমি এলডিহাইড আৰু কিটন বনাব পাৰো। কাৰ পৰা বনাব পাৰিম, এলকিনৰ ওজোনোলাইসিসৰ দ্বাৰা বনাব পাৰিম। তো এইবিলাক বোর্ড এক্সামত আহে, তোমালোকে ভালকে বুজি ল'বা, আৰু কিবা অসুবিধা থাকিলে কমেন্ট বক্সত জনাবা, নিশ্চয় মই সেইটো অসুবিধা সলভ কৰি দিম। তো আশা কৰো তোমালোকে বুজি পালা যে এলকিনৰ ওজোনোলাইসিসৰ দ্বাৰা আমি কেনেকে এলডিহাইড বা কিটন বনাব পাৰিম। তো এনেকে আমি এলকিনৰ পৰা ওজোনোলাইসিসৰ দ্বাৰা আমি কি বনাব পাৰো, এলডিহাইড বা কিটন বনাব পাৰো। নেক্সট নেক্সট 3 নম্বৰত মই চাম, 3 বা 4 যি নাম্বার হওক। নেক্সট আমি চাম এলকাইনৰ জলযোজনৰ দ্বাৰা, এই এলকাইনৰ জলযোজনৰ দ্বাৰাও আমি কি কৰিছো, ফাৰ্ষ্ট ইয়াৰত অলৰেডি পঢ়ি আহিছো।
ক'ত পঢ়ি আহিছো হাইড্ৰকাৰ্বন চেপ্টাৰত পঢ়ি আহিছো চোৱা এলকাইন যিকোনো এটা এলকাইন লোৱা এইটো এটা এলকাইন এলকাইন মানে ট্ৰিপল বন্ড এইটো এটা এলকাইন ললো ইয়াক যদি জলযোজন ঘটোৱা যায় তাৰ মানে পানী ওপৰত বিক্রিয়া করা যায় এট দা প্রেজেন্স অফ Hg2 পজিটিভ এই মনত রাখিবা এই Hg2 পজিটিভৰ জাগাত পৰীক্ষাত কিন্তু H2SO4 অথবা HgSO4 থাকিব পাৰে এই HgSO4 পৰা Hg2 পজিটিভ আছে কাৰণ সালফেট আছে 2 মাইনাস Hg আছে 2 পজিটিভ তার মানে HgSO4 লিখিলেও হয় বা Hg2 পজিটিভ থাকিলেও হয় বা দুটা একেলগে থাকিব পাৰে এনেকে পৰীক্ষাত জি থাকে আৰু মুঠতে সালফাৰিক এসিড থাকিব পাৰে বা মার্কিউরিক সালফাইড থাকিব পাৰে জি থাকে তোমালোকৰ এনেকা হৈ যাব তেতিয়াহ'লে ইয়াতে যেহেতু সমান সমান হাইড্রোজেন আছে তোমালোকে জানা যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ডৰ লগত ইকুৱেল নাম্বার অফ হাইড্রোজেন থাকে তেতিয়াহ'লে তাক কয় সিমেট্রিক্যাল অ্যালকাইন তো সিমেট্রিক্যাল অ্যালকাইন থাকে ইয়াত যে ওয়াটার ভাঙিব ওয়াটার কেনেকে ভাঙিব H+ OH- তেতিয়াহ'লে এই H+ OH- কোনো নিয়ম নাই তোমাৰ ইচ্ছা মতে এক জায়গাত H দিবা এক জায়গাত OH দিবা তেতিয়াহ'লে ইয়াত কি হ'ব অলরেডি CH আছে আৰু তাৰে যদি এটা H দিও তেতিয়াহ'লে মোৰ কি হৈ যাব CH2 ডাবল বন্ড হ'ব আৰু ইয়াতে কি হ'ব CH আৰু ইয়াতে দিলো মই OH মনত ৰাখিবা এই বস্তুটো স্টেবল নহয় তো ইনল ফরম্যাট কয় এই বস্তুটো স্টেবল নহয় ই কি কৰিব খুজে ৰিএৰেঞ্জমেন্ট হ'ব খুজে কেনেকে ৰিএৰেঞ্জমেন্ট হ'ব অ্যাটেনশন বা ব্র্যাকেটত লিখি থবা এইটো মই এনেকে লিখি থৈছো 1,3 শিফট SHIFT এই শিফট ভালকে মই লিখি দিছো বা তোমালোকে এনে জানাৰ কাৰণে লিখি থবা এই বস্তুটো কি হৈ যায় 1,3 শিফট SHIFT এটো মই এনে দিছো তোমালোকৰ এটা ৰিঅ্যাৰেঞ্জমেন্ট হয় ৰিঅ্যাৰেঞ্জমেন্ট মানে কি এই যে যেটো অক্সিজেন আছে মনে মনে তোমালোকে এইবিলাক পৰীক্ষা দিলে এইবিলাক বুজাৰ কাৰণে দিছো 1 2 3 এনেকা দি ললা যি দুটা কাৰ্বনৰ ডাবল বন্ড থাকিব তাতে 2 আৰু 3 ইফালে ইফালে আমাৰ দেখা ধৰণ অক্সিজেনৰ 1 2 3 এই অক্সিজেনৰ যেটো H আছে বা এই ডাবল বন্ডটো আছে তিনৰ যেটো ডাবল বন্ড আছে এটো 1 নম্বৰত যাব ইয়াত যোৱাৰ লগে লগে অক্সিজেনে কি কৰিব হাইড্রোজেনক কব তুমি ইয়াৰ পৰা গুচি যোৱা ক'ত গুচি যাব এতিয়া হে বেচেৰা এই CH2 আকৌ বহি আছে গতি এই H2 লাহে 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 CH2 ওচৰত যাব এইকাৰণে 1,3 শিফট সোৱা তোমালোক 1 ৰ বস্তুটো ক'ত আছে 3ত আছে 3ৰ ডাবল বন্ডটো 1ত যাইছে সেইকাৰণে তাক তোমাক এনেকা মনত ৰাখিব পাৰা যে 1,3 শিফট এনেকাও তোমালোকে মনত ৰাখিব পাৰিবা তেতিয়ালে কি হ'ব এই আনসার এই H2 ৰ লগত এইটো আহিলে হ'ব CH3 ডাবল বন্ডটো তাতে গৈছে গতি C ডাবল বন্ড O H তার মানে অক্সিজেন যেতে ডাবল বন্ড পায় বহুত স্টেবল হৈ যায় গতি ইয়াক কয় তুমি ইয়াৰ পৰা গুচি যোৱা ই গুচি যাব ক'ত বেচেৰা এটো আহি CH2 লগত লগ লাগি CH3 হ'ব আলটিমেটলি আমি কি পালো এলডিহাইড পালো তেনেকে আমি এলডিহাইড বনাব পাৰো এতিয়া যদি ইয়াতকে বেশি কার্বন হয় সাপোজ 3টা কার্বন লৈছো 3টা কার্বন লৈছো এইবাৰ যদি ইয়াৰ লগত মই Hg2 পজিটিভ দিও তেতিয়াহলে এইবারও তোমালোকে জানা ওয়াটার কেনেকে ভাঙিব H+ OH- এইবাৰ কিন্তু যতে মতে যোগ কৰিব নোৱাৰা কাৰণ এইবাৰ যি দুটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে এই ডাবল বন্ড বা ট্রিপলৰ লগত যদি হাইড্রোজেন কম বেশি থাকে তেতিয়াহলে তাক আমি কম অসমমিত অসমমিত হলে তেতিয়াহলে কি হ'ব এইটো আহিব তোমাৰ ইয়াতে যেটো নেগেটিভ পার্ট এটো হ'ব কমত আর যেটো পজিটিভ পার্ট এটো হ'ব বেশি এটোর নাম হইছে মার্কনিকভস রুল এই মার্কনিকভস রুলটি মতে মার্কনিকভস রুল মতে এটো যোগ কৰিব লাগিব যদে মতে যোগ করলে কিন্তু নহব তেতিয়াহলে এই OH টো কত আহিব যত হাইড্রোজেন কি আছে তোমাৰ কম আছে তো এই কার্বনত হাইড্রোজেন কম আছে তাহলে মই ইয়াতে OH দিলু আর ইয়াতে কি হ'ব তোমাৰ ডাবল বন্ড হ'ব আর এই CH2 তাহলে তোমালোকে বুজি পালা এটুত কিও OH2 আহিল কাৰণ ইয়াত হাইড্রোজেন কম আছে সেইকাৰণে ইয়াত OH2 আছে আৰু এটু এতিয়া কি হ'ব ৰিঅ্যাৰেঞ্জমেন্ট হ'ব আগৰ নিচিনা 1,3 শিফট হ'ব 1,3 এই 1,3 শিফট তোমালোকে পৰীক্ষাত কিন্তু লিখিব নালাগে এটু এটা ৰিঅ্যাৰেঞ্জমেন্ট ৰিঅ্যাকশন আমি এটু দিছো 1,3 শিফট তেতিয়ালে এবাৰ অক্সিজেন ইয়াতে আছে তাহলে 1 ডাবল বন্ড কোন ফালে আছে এইফালে 1 2 3 যে বুজি পালা এই OH2 মই ভালকে লিখি দিছো ইয়াতে OH তেতিয়াহলে এবাৰ কি হ'ব এই অক্সিজেনক দিলো 1 2 3 এই 3 ডাবল বন্ড দিলে কত আহিব 1 ত আহিব তেতিয়া হি ডাবল বন্ড হোৱাৰ ফলত অক্সিজেন বেশি স্টেবল হৈ গল ই কব অক্সিজেন তুমি ইয়াৰ পৰা গুচি যোৱা কত যাব 3ত যাব তেতিয়ালে চেহাৰাটো কেনে হ'ব এতিয়া CH3C ইয়া ডাবল বন্ড O হল এই যে এইটো যেতিয়া ইয়াত যাব ইয়াত ডাবল বন্ড হ'ব ইয়াত দুটা এটা মিলি 3টা হৈ গল আলটিমেটলি আমি কি পালো কিটোন পালো আকৌ এবাৰ কৈছো যেহেতু এটো অসমমিত অ্যালকিন হোৱাৰ কাৰণে ওয়াটাৰৰ যেটো নেগেটিভ পার্ট এটো কম থাকা হাইড্রোজেন আছে পজিটিভ পার্টটো বেশি থাকা হাইড্রোজেন আছে গতিকে ইয়াত হৈছে OH ইয়াত আছে CH2
যেতিয়া এইটো হ'ব 1 3 শিফট হ'ব অক্সিজেনক আমি দিম 1 ডাবল বন্ড এইফালে আছে গতিকে 2 আৰু 3 যেনেকৈ ডাবল বন্ড যোনফালে যাব সেইফালে 2 3 তেতিয়াহ'লে কি হ'ব এই ডাবল বন্ডটো ইয়াত আহিব ইয়াত অহাৰ লগে লগে ইয়াত কেইটা দাগ হ'ব ডাবল বন্ড হৈ যাব ষ্টেবল হৈ যাব ইচ ক'ত তুমি গুচি যোৱা ইচ ক'ত যাব 3ত যাব সেইকাৰণে 3ত টো 1ত আহিছে 1ত টো 3ত গৈছে সেইকাৰণে আমি তাক 1 3 শিফট বুলি ক'ব পাৰো তেতিয়াহ'লে ইয়াত অহাৰ লগে লগে ডাবল বন্ড হৈছে ইয়াত CH2 আহিছে বুলি CH2 এটা কথা মনত ৰাখিবা তোমালোকে এটোৰ নাম হৈছে ইথাইন দুটা কাৰ্বন আছে কাৰণে ইথ যেহেতু ডাবল ট্রিপল বন্ড আছে গতিকে এই ইথাইনৰ বাহিৰে পৃথিৱীত যিমান এলকাইন আছে গোটেইকেইটাতে আমি পাম কিটন মনত ৰাখিবা অনলি ইথাইন থাকিলেহে তুমি পাবা এলডিহাইড ইথানৰ বাহিৰে পৃথিৱীত যিমান তোমালোকৰ এলকাইন আছে গোটেইকেইটাতে কি পাবা কিটন পাবা তো এই কেইটা হল তোমালোকৰ এলডিহাইড আৰু কিটনৰ কমন প্ৰস্তুত প্ৰণালী তাৰ মানে কি কেতিয়াবা আমি এলডিহাইড পাম কেতিয়া আমি কিটন পাম নেক্সট ভিডিও বিলাকত আমি পঢ়িম সেপাৰেট মানে কেৱল এলডিহাইড হ'ব আৰু কেৱল কিটন হ'ব আজিৰ ভিডিওটো তোমালোকৰ এইখিনিয়ে মোৰ ভিডিও বিলাক তোমালোকে বেছি বেছি লাইক শেয়াৰ কৰিবা যদি কোনোবা নতুন আছে সাবস্ক্রাইব কৰি লবা তেতিয়াহলে মোৰ নতুন নতুন ভিডিও বিলাক তোমালোকে পাই থাকিবা আজিৰ ভিডিওটো এইখিনিতে শেষ হল ভিডিও বিলাক চাই কেনে লাগে নিশ্চয় কমেন্ট বক্সত জনাবা থ্যাঙ্কস ফৰ ওয়াচিং